ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বলতে 11:30 বাজে। আমার ছেলে কোচিংয়ে গেছিল, এই মাত্র আসলো। সবুজ কোথায় রে? এই তো সবুজ এই মাত্র আসলো, ভীষণ ঘেমে গেছে একদম। আর প্রচন্ড গরম পড়েছে। মৌ বাড়িতে আছে আজকে, ঠিক আছে। এখন সকালবেলা ওর ভাই বোন দুজন একদম চাউমিন খাবে। এই যে দেখতে পাচ্ছ, চাউমিন ওদের ফেভারিট। বস রে, বসে খা। আস্তে চাউমিন করেছি, শুধু এগ দিয়ে করেছি। হয়েছে। তোমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। মাকে করো, ওখানে বস উপরে। বানিয়েছে তাই মারা তোকে দেখতে দেখতে চিকেন পড়ে গেল না। দারুন। দোকান থেকে হেল্পে লাগে। মায়ের হাতে চাউমিন ভালোই তো লাগবে, তাই না? দোকানের চাউমিনে আজিনোমোটো দেয় না, মুখটা কেমন হয়ে যায়। হ্যাঁ, আমাদের সবুজ একদম ঘেমে গেছে, বেশি খাওয়া যায় না। আর মৌ কি করছে দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে পেন্টিং করছে, পেন্টিং। এই যে খুব সুন্দর করে পেন্টিং করছে এখানে, কালারিং দিয়ে। ও বাড়িতে থাকলে কিন্তু এক বিন্দুও বসে থাকে না। হাতের কাজ বলো আর এমনি পড়াশোনা বলো করতেই থাকে। আমাদের সবুজও খুবই ভালো। নিমিষেই শেষ হয়ে গেল চাউমিন। এক প্যাকেট করেছি। 2 প্যাকেট করতে হবে। 2 প্যাকেট করলেই পেট ভরে যেত, তাই তো? আসলে কোনো সবজি দিইনি তো, শুধু এগ দিয়েই করেছি, একটা ডিম দিয়ে। এটা শর্টসে পাবে তোমরা রেসিপিটি, টিফিন রেসিপি। বন্ধুরা কি খিদে পেয়েছে? আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ডভাবে গরম। বন্ধুরা আজকে দুপুরের মেনু রান্না করেছি, আর ভাতও বেড়ে নিয়েছি সবার জন্য। খাওয়া দাওয়া করবো এখন। তোমাদের একটু দেখিয়ে দিই কী কী মেনু করেছি, কী কী রান্না করেছি। এইটা দেখছো পটল ঝিঙ্গা ভাজা করেছি আর কি। আর এইটা হচ্ছে সোয়াবিনের তরকারি, একদম আলু টালু ছাড়া সোয়াবিনের তরকারি করেছি, ঝোল করেছি আর কি, পাতলা একদম হালকা করে রান্না করেছি। যেহেতু গরম না ভীষণ, ওই জন্যই একদম রিচ করিনি কিন্তু। আর এইটা হচ্ছে ভেন্ডি তরকারি করেছি, বুঝলে। এই হচ্ছে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। আর আমার থালায় এইটা রুটি একটা ছিল, দুপুরে রুটি আর ভাত মিশিয়ে খাবো। এই হচ্ছে খাবার দাবার, সবাই খাবো আর কি। গুড আফটারনুন বন্ধুরা। বিকেলবেলা এসছিলাম, আমার ছেলে বিশরপাড়ায় কোচিংয়ে পড়তে আসে, আর এসছিলাম আজকে পেরেন্টস মিটিংয়ে আর কি। ম্যাম ডেকেছিল, এসছিলাম। তো পেরেন্টস মিটিং হয়ে গেছে, এখন স্টেশনে দাঁড়িয়ে আছি বিশরপাড়া স্টেশনে। ট্রেন ধরবো, বিরাটিতে নামবো। আর আসার সময় তোমাদের মাঝে আর কোনো কথাই হয়নি। তো এখন মিটিংটা শেষ করে এই স্টেশনে এই আসলাম আর কি। আর ট্রেন ধরবো, বাড়ি ফিরবো, ঠিক আছে। আমার ছেলে বাড়িতে আছে, সকালে কোচিংয়ে এসেছিলো, আর মেসেজ দিয়েছিল মিটিং হবে 4টা থেকে। তো আমি বেরিয়ে এসেছিলাম, আর 3:30টায় বেরিয়েছিলাম। যেই খাওয়া দাওয়া করেছি সেই বেরিয়ে এসেছিলাম আর কি, তাড়াহুড়ো করে। তবে হয়ে গেছে পেরেন্টস মিটিং, এখন বাড়ি ফিরবো। কেমন বিশরপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। বিশরপাড়া থেকে একদম বিরাটি স্টেশনে নেমে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ব্যাগের দোকানটা, ব্যাগ সারাতে দিয়েছিলাম, আমার শাশুড়ি মায়ের ব্যাগ। তো নিয়ে এসেছিলাম আর কি, একবারে সারিয়ে নিয়ে যাব। এখন 2টো কাজ একসঙ্গে হয়ে যাবে। তো চলে এসেছি একদম বিরাটি স্টেশনে, ব্যাগ সারাতে দিয়েছি। ব্যাগটা সারাই করে নিলে একদম বাড়ি ফিরবো। এই যে দেখছো বন্ধুরা, আইসক্রিমের বিক্রি হচ্ছে, খাপগুলো। অনেক দিনের ইচ্ছে ছিল কেনার, দেখতে পাচ্ছ। আমাদের তো কিনি। দেখো বন্ধুরা,
এই যে সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, কি বলবো আর। এই যে দেখতে পাচ্ছ সিঙ্গাড়া খাচ্ছে বিকেলবেলা, গরম গরম সিঙ্গাড়া। টেস্ট কেমন সিঙ্গাড়া মার? ভালো তো। সিঙ্গাড়া ভালো? এটা মিষ্টি দোকানের সিঙ্গাড়া। না ভালো বানিয়েছে। সস্তা সস্তা। শশা খেয়েছো? এবার মানুষকে উদ্ধার করলাম দেখলাম। সিরিয়াল নেশা। এদিকে একটুখানি ঘুরেছিল, তারপরে দেখো ঘুরে পড়লো। যাবে আনতে? আমি যাব। আবার আনতে যাবে সিঙ্গাড়া? বাহ, নেশা হয়ে গেছে একদম সিঙ্গাড়া। সাইকেলে চলে যা। আর এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম আর শশা নিয়ে এসছি, 2.5 কেজি শশা বন্ধুরা। তুই ওই সিঙ্গারা তাড়াতাড়ি বসাতে বল, আমি আসছি। আবার সিঙ্গাড়া আনতে যাচ্ছে, নেশা ছাড়েনি। বসবে। আবার দুধ চা বসবে, আর সিঙ্গাড়া দুধ চা সিঙ্গারা খাবে। মুড়ি আর শশা কাটা একসাথে মিশিয়ে দুধ চা দিয়ে খাও। আজকে 2.5 কেজি শশা নিয়ে এসছি, বুঝলে। আর বেরোচ্ছিলাম না, আজকে বেরিয়ে একদম শশা নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড শশা নিয়ে এসছে, কালকে 1 কেজি আছে শশা। প্রতিদিন শশা খাচ্ছি, 1 কেজি করে শশা আনছে। আর কয়েকদিন দেশের বাড়ি গেছিলাম, শশা খাওয়া অতটা হয়নি আর কি, প্রায় 10 দিন 11 দিন। আবার সিঙ্গাড়া নিয়ে আসুক, তারপরে আবার খাওয়া হবে। দেখো বন্ধুরা, এই যে দুধ চা, সিঙ্গাড়া আর হচ্ছে শশা কাটা। ও বাবা, শশাতে একটু ভাজা মশলা নিয়ে আসলে ভালো হতো। নিয়ে আসো না না, ভাজা মশলা এক্ষুনি করতে পারবো না বন্ধুরা। গাইস। যত ভালো করে খাওয়াবো, পড়াশোনা কিছু হচ্ছে না। অল ক্রেডিট টু মি গাইস, কারণ আমি এনেছি এগুলো, নাহলে কারোর ইচ্ছে ছিল না আনার। লাইট কোথায়? এর লাইটনেস নেই এটাতে। কমিয়ে দিয়েছি। লাইট দিলে ভালো হয়, লাইট দে। না না, কমিয়ে দিয়েছি, ওটা দেখাই অটোমেটিক দেখা যাবে, কোনো ব্যাপার না। पता टेस्ट चाहिए मालिक को नाला তুই বোতলগুলোতে রং করলি না? ছেলের হাতের কাজ কিছু জানা না। মাছ শশা খাবে না, মাছ শশা খুঁজে খেয়েছে। ना खाइए क्या না বিস্কুট চাই না, মুড়ি দে। এইখানটা তো সস নেবে? আর খাবে না। তুমি সস নেবে? তাও দিলাম। আবার মুড়ি নিল। গাইস বলবো অ্যাসিড হয়ে যাবে নাহলে। মুড়িটা খুলে। রাজ্যের খিদে তার। এইভাবে বলছো তো? জানো এইভাবে আমাকে শোনাচ্ছে বন্ধুরা। আমি তাহলে এখানে রাখবো। সিঙ্গাড়াগুলো হেভি টেস্ট, মিষ্টি দোকানের সিঙ্গাড়া, 7 টাকা পিস। কটা? 7টা 8টা সিঙ্গাড়া মোট আনালো। 8 বাজে 40। 8 পাঁচে চলে 8 সাথে 56। ও
7 টাকা করে না হয়তো চা খাচ্ছি না শুনুন না ঘরের দেওয়ালের রং আর দিলের শাড়ি মিশে গেছে। রঙও মিশে গেছে বর্ষা বর্ষা মিশে গেছে খাবি না বলছিলি মুড়ি মুরগি চালাই নেই বিলাক তুমি খাও মা একটা খাও আর একটা হ্যাঁ তার আরম্ভ হয়ে গেছে রে এটা কি করে আউট করবো বন্ধুরা চায়ের আড্ডা সিঙ্গাড়া টিঙ্গাড়া খাওয়া হলো সন্ধ্যেবেলা তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টাটা